শফিকের মতো ছেলেটাকে সাপোর্ট করতে হবে কে বললো? ওই ইউটিউবারকে সাপোর্ট করতে হবে কে বললো? ওই নোংরা জেনাখোর অশিক্ষিত বাচ্চা অশিক্ষিতকে সাপোর্ট করতে হবে কে বললো? আপনাদের ব্রেনে কি খারাপ হয়েছে? আজকে আমাকে একজন ব্যক্তি পাঠিয়েছে, একটা ওয়াহাবি মতের একটা মৌলবি আছে, রিসেন্টলি কিছুদিন পূর্বে ওর মামিকে নিয়ে পালিয়ে গেছিল। জি, চরিত্রহীন, ওর নাম উচ্চারণ করা যাবে না স্টেজে। না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শোবে বরাতে, সকাল থেকে হাঁটা শেষ, জান্নাতে যাবে রুটি বেলে। আমাদের দেশে বাবা রে কি বলে, পোলাই লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, ঈদগাহ পেছনে কাতারে হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। আমি যেখানে নামাজ পড়াই, একজন ছুটে এসে আমাকে বলছে হুজুর নামাজের আগে নিয়তটা বল। আমি মোটেই বলবো না, আমার যা পারিস করে নে। তাকে জিজ্ঞেস করছি দরুদ শরীফ জানিস? না। আত্তাহিয়াতু না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক করে এমনি হয়ে যাবে, তো কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি বলেছি ওই যে ছেলেটা বসে আছে সন্ধ্যা থেকে আমাকে বল, যখন থেকে এসেছি তখন বলছে শবে বরাতের রোজা আছে না নেই। আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল, তার খুব বিপদ। কারণ